প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের প্রথম পাঠের ক্লাসটা করছি। তো অন্যান্য পাঠগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এই অধ্যায়ে আমরা কি কি শিখবো? সংখ্যা পদ্ধতির ভিত্তির স্পষ্ট ধারণা, বাইনারি সংখ্যার প্রয়োজনীয়তা এবং ব্যবহার, বাইনারি এবং দশ ভিত্তিক সংখ্যার পারস্পরিক রূপান্তর, দশ ভিত্তিক বা দশমিক পদ্ধতি যেটা বলা হয় সেটা হচ্ছে আমরা ন্যাচারালি যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ 0 থেকে 9 যে 10টা অঙ্ক ব্যবহার করে যে আমরা সংখ্যাগুলো লিখি, সেগুলোকে বলা হয় 10 ভিত্তিক। আর আমরা এই অধ্যায়ে আসলে বাইনারি বিষয়টাকে শিখব, বাইনারি থেকে 10 ভিত্তিকে আসা বা 10 ভিত্তিক থেকে বাইনারিতে আসা। সপ্তম শ্রেণীতে আমরা এর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, কিন্তু অষ্টম শ্রেণীতে দেখো বাইনারি সংখ্যার বিভিন্ন অপারেশন মানে হচ্ছে প্রসেসিং, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো এখানে শেখানো হবে। আর এখানে একটা ছবি দেওয়া হয়েছে পৃথিবীতে, এখানে লেখা আছে দেখো 10 ধরনের মানুষ আছে যারা বাইনারি বোঝে এবং যারা বাইনারি বোঝে না। তো এটা কিন্তু আসলে হচ্ছে যে 10 না, এটা বাইনারিতে হচ্ছে এখানে 2 মিনিং করে। তোমরা 7-এ পড়েছিলে যে এখানে এটা হচ্ছে প্রথম কার্ড, এটা যেহেতু 0 আছে তাহলে এটা অফ, আর দ্বিতীয় কার্ডে হচ্ছে 2টা ডট থাকে, এটা অন করা আছে, তার মানে এটা দিয়ে কিন্তু আসলে বাইনারির 2 বোঝানো হয়েছে। আমরা শুরুতে চলে আসলাম 190 পৃষ্ঠা, বাইনারি সংখ্যা পদ্ধতি। সপ্তম শ্রেণীতে তোমরা বাইনারি অর্থাৎ এটাকে 2 ভিত্তিক বলা হয়, কারণ বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 এই 2টা ডিজিট নিয়ে আলোচনা করা হয়। সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছো, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে আমাদের গণনার সব কাজ 10 ভিত্তিক, অর্থাৎ এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়, যেটা আমরা ন্যাচারালি ইউজ করি। যেমন ধরো আমরা 520 লিখলাম, তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে 10 ভিত্তিক অথবা দশমিক সংখ্যা পদ্ধতি। তো দিয়ে সমাধান করার পরও কেন বাইনারি সংখ্যা পদ্ধতি আমাদের শেখা প্রয়োজন, সেই প্রশ্নের জবাব খোঁজার আগে চলো আমরা জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে এলো, অর্থাৎ এর ইতিহাস। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গটফ্রিড ভিলহেলম লিবনিজ। তার অন্যতম একটা আলোচনা ছিল ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক যুক্তিতে রূপান্তর করা যায়। এই চিন্তা থেকে তিনি 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল 0 এবং 1 দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন। এটাই হচ্ছে বাইনারি। শুধু চেষ্টাই নয়, 10 ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পন্ন করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়া, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, তিনি এই দুটি সংখ্যা দিয়ে করে দেখালেন, যা তিনি 1703 সালে প্রকাশ করেন এক্সপ্লেনেশন অব দ্য বাইনারি অ্যারিথমেটিক নামে। 150 বছর পর জর্জ বুল, এটা আরেক গণিতবিদ, নামের একজন আইরিশ বিদ্যালয়ের শিক্ষক 1847 সালে তার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অব লজিক পুস্তিকায়, মানে একটা বই লেখেন যে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে তা কিছু সত্য এবং কিছু মিথ্যার সমন্বয়, যেগুলোকে আমরা 0 এবং 1 দিয়ে প্রকাশ করতে পারি, মানে একটা সত্য একটা মিথ্যা। কিন্তু বুলের বক্তব্য লিবনিজের তত্ত্বের বীজগাণিতিক প্রকাশ, যা আধুনিক কম্পিউটারে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ঘটনাকে গাণিতিক যুক্তির ছকে বেঁধে ফেলতে যুগান্তকারী ভূমিকা রেখেছে। অর্থাৎ উপস্থিতি মানে হচ্ছে 1 আর অনুপস্থিতি বিদ্যুতের, এটা মানে হচ্ছে 0। এই দুইটা সিগন্যালের মাধ্যমে কিন্তু কম্পিউটার কাজ করে। তো জর্জ বুলের দেখানো বুলিয়ান বীজগণিতের সাহায্যে কিভাবে কম্পিউটারের গঠন সম্পন্ন হয় তা তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে, যেটা আইসিটি সাবজেক্ট রয়েছে, এবং উচ্চতর শ্রেণীতে শিখবে। কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে তোমাদের লিবনিজের দেখানো গাণিতিক প্রক্রিয়াগুলো শেখা প্রয়োজন। ওকে, এবার আমরা 191 পৃষ্ঠায় আসছি। সেই বিষয়ে আরেকটু পরিষ্কার করার আগে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার কতটুকু মনে আছে একটু পরখ করে নেওয়া হোক। পরখ মানে হচ্ছে পরীক্ষা। তো প্রথমে বলেছে বিট এর পূর্ণরূপ কি, আমরা এই উত্তরগুলো দিচ্ছি। 1 নম্বর বিট। তো এখানে আসলে বি মানে কি, আই মানে কি, আর টি মানে কি, এই কথাটা এখানে বলে দিতে হবে। তো বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি মানে বিআইতে এই বাইনারি হচ্ছে বিআইটা নেওয়া হয়েছে, বাইনারি ডিজিট। তো এটা আসলে একটু তোমাদের হয়তো খটকা লাগতে পারে যে কেন এটা যদি বিতে বাইনারি হয়, তাহলে বা ধরলাম যে বিআইতে বাইনারি, তাহলে ডিজিটের এখানে তো ডি নেই। তো এই সমস্যাটা ক্লিয়ার করার জন্য আমরা যেটা তোমাদের বলছি যে এখানে যে লাস্ট অক্ষর আইটি রয়েছে, এই বিতে হচ্ছে বাইনারি, আর এই আইটি লাস্টের শেষ অক্ষরটা নিয়ে আইটি দেওয়া হয়েছে। এইভাবে এই জিনিসটা সাজানো হয়েছে, অর্থাৎ বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এটাই বিষয়। নেক্সট 2 নম্বর যে প্রশ্নটা,
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয় কেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা 10 ভিত্তিক সংখ্যাতে হচ্ছে 10টা অঙ্ক ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, আর এখানে কেন শুধু 0 আর 1 ব্যবহার করা হয়, এইটা প্রশ্ন করা হয়েছে। তো এটা আমরা উত্তর এইভাবে দেব যে ইলেকট্রনিক যন্ত্র, মোবাইল বলো কম্পিউটার বলো, ইলেকট্রনিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে কি করে, হিসেব নিকেশ করে, আর এইসব যন্ত্র বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া কিছুই শনাক্ত করতে পারে না। এই উপস্থিতিটা, বিদ্যুতের উপস্থিতিটাই হচ্ছে 1 আর অনুপস্থিতি হচ্ছে 0। হ্যাঁ, বিদ্যুতের অনুপস্থিতির জন্য 0 এবং বিদ্যুতের উপস্থিতির জন্য 1 ব্যবহার করা হয়। তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি হয়ে গেল। তাই বাইনারি পদ্ধতিতে কেবল মানে শুধুমাত্র 0 ও 1 এই দুটি, আসলে আমরা 10 ভিত্তিকে যদিও এটাকে অঙ্ক বলি, এটাকে ডিজিট বলা হয়, এখানে বিট বলা হয়। তারপর এখানে কোশ্চেনে যেহেতু অঙ্কই বলেছে, এই দুটি অঙ্ক ব্যবহার হয়। এটি কিন্তু আমাদের কোশ্চেনটার অ্যান্সার। ওকে, এরপর 3 নম্বর যে কোশ্চেনটা আছে, এখানে বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে। তো এটা কিন্তু 2টা পদ্ধতি আছে। সপ্তম শ্রেণীতে আমরা একটাই শিখেছিলাম, আর আমাদের অষ্টম শ্রেণীতে 2টা পদ্ধতিতে আমরা এই জিনিসটা শিখব। তার আগে যেটা কথা, যে একটা সংখ্যা যখন বাইনারিতে থাকে, ধরো বাইনারিতে 1 আর 0 ছাড়া তো কিছু থাকে না, তখন নিচে ভিত্তি, হ্যাঁ, যেটা আমরা এই যে এখানে শিখবো, ভিত্তিতে 2 লেখা হয়, যেহেতু এর বিট বা ডিজিট 2টা। আর যখন আমরা হচ্ছে 10 ভিত্তিকে কোনো সংখ্যা লিখবো, যেমন এটা 101 তো আমাদের 10 ভিত্তিকেও আছে, তখন কিন্তু এখানে ভিত্তিতে 10 লিখতে হয়, যেহেতু এটা 10 ভিত্তিক। তো এগুলো বিষয়ে আমরা বিস্তারিত ধীরে ধীরে শিখব। তো প্রথমত এখন আমরা 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, এখানে আছে 1011, নিচে ভিত্তিটা 2, যেহেতু এটা বাইনারিতে আছে। তো এখানে দেখো যে বিষয়, যে এখানে বাইনারির হচ্ছে যে স্থানীয় মান, হ্যাঁ, যেমন আমাদের 10 ভিত্তিকের স্থানীয় মান তোমরা অনেক ছোট ক্লাসে 4-5 করেছো, যে এটা হচ্ছে একক, হ্যাঁ, তাহলে 4 একক বলা হয়, অর্থাৎ 4 অক্ষে 4। আর 0 দশক, অর্থাৎ শূন্যের স্থানীয় মান সবসময় শূন্যই হয়। আর এটা হচ্ছে একক, দশক, শতক, মানে 10 গুণ 10 গুণ করে বাড়ে, দেখো, তাহলে এটা হচ্ছে 100। আর এই 5-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, তাহলে 5000, এইভাবে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা শিখবো যে এটা যেহেতু 10 ভিত্তিক, তো এটার হিসাব আলাদা। আর বাইনারিতে হচ্ছে ওই সপ্তম শ্রেণীতে তোমরা দেখেছিলে কার্ডের হিসাবে, যে প্রথমটায় একটা ডট থাকে, তারপরে ডাবল ডাবল হয়ে যায়, দ্বিগুণ, এখানে 2টা ডট থাকে, এখানে 4টা থাকে, এখানে 8টা থাকে। তো এই 2-এর হচ্ছে যে স্কয়ার আকারে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আসে। তো এই জন্য এটার যে স্থানীয় মান, হ্যাঁ, সেই স্থানীয় মানটা হচ্ছে এরকম,
যে আমরা দেখো এই সংখ্যাটা লিখি আবার 1011। তো এই দিক থেকে আসতে হয়, 10 ভিত্তিকেও যেমন আমরা এই দিক থেকে একক দশক পড়ি, আর এখানে একক দশক নেই, তারপরে আমাদের স্টার্টিংটা এখান থেকে হবে। তো এই একদম সর্বডানে যেটা থাকবে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে 1 হয়, তোমরা জানো। তারপরের যে কার্ডটা থাকলো এটা হচ্ছে ফার্স্ট কার্ড। তো এই যে প্রথম কার্ডে দেখো একটা ডট ছিল, যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর তারপরের কার্ডে দেখো দুইটা যেহেতু ডট থাকে তাহলে এটা 2 টু দি পাওয়ার 1, 1 পাওয়ার দিলে এটা 2ই হবে। আর এখানে কত 4 আছে, তাহলে এইটা হবে 2 স্কয়ার। আর এইখানে দেখো 8টা ডট ছিল, 1 2 3 4 5 6 7 8, তো 8টা ডটে হচ্ছে 2 কিউব। এইভাবে এক এক করে পাওয়ার বাড়তে থাকবে এদিকে আসলে। তো সেই হিসেবেই, আর এখানে যেহেতু একটা 1 আছে, যেমন এই যে স্থানীয় মান দেখো এটা হাজারের ঘরে ছিল, হ্যাঁ, কিন্তু 5 গুণন 1000 করা হয়েছে, ঠিক একইভাবে এখানেও আমাদের ফার্স্ট টাইম এই সংখ্যাটা অঙ্কটা নিতে হবে যে 1 গুণন, তো এই সর্বডানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0। ওকে, তারপর এই 1 এর যখন আমরা বের করব, 1 গুণন এই দ্বিতীয়টা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তারপর আমরা 0 যখন বের করব, 0 গুণন, এখানেও কিন্তু হয়েছে 0 গুণন 10, তাহলে 0 দিয়ে আসলে যে কাউকে গুণ করলে 0 হয়ে যায়, এটা 0 দশক ছিল স্থানীয় মান। তো এটা হবে দেখো থার্ড পজিশনে, এটা 2 স্কয়ার, 0 গুণন 2 স্কয়ার। তো এগুলোর আমরা ক্যালকুলেশন গুলো ওখানে করে নিই, যে 0 পাওয়ার আসলে এটা যেহেতু 1 হয়, 1 আর 1 গুণ করলে এটা 1ই হলো। তারপরে 2 এর উপর 1 পাওয়ার মানে 2, তাহলে এটা 2 অক্ষে 2। এখানে দেখো 2 স্কয়ারে 4, 4 গুণন 0 করলে এটা 0 হয়ে যাবে। নেক্সট হচ্ছে এই 1 এর স্থানীয় মান যদি আমরা বের করি, তাহলে 1 গুণন এটা চতুর্থ কার্ড, 1 2 3 4, অর্থাৎ 2 কিউব, তাহলে এটা হচ্ছে 2 কিউব 8, 8 অক্ষে 8। এখন এই যে এই সংখ্যাগুলো আমরা যোগ করলেই, হ্যাঁ, এই বাইনারি থেকে আমরা কিন্তু 10 ভিত্তিকে চলে আসতে পারবো। 8 আর 2 10, 10 আর 1 11। আর এটা যেহেতু 10 ভিত্তিক, তাহলে এখানে ভিত্তিটা আমাদের 10 লিখে দিতে হবে। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন আমরা দেখো এইভাবে ফিনিশ করে দিতে পারি যে অতএব 1011, হ্যাঁ, এটা ছিল বাইনারিতে 2 ভিত্তিক, তো এটাকে আমরা 10 ভিত্তিকে আনলে হবে 11, আর নিচে এইভাবে আমাদের ভিত্তিটা 10 দিয়ে দিলে আমরা বুঝবো যে এটা 10 ভিত্তিক। তো এটা আমরা বিকল্প আর একটা পদ্ধতি দেখাবো, যেটা তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছিলে, এটা কিন্তু অনেক সোজা। সেক্ষেত্রে দেখো সংখ্যাটা ছিল 1011, এটা আমাদের বাইনারিতে ছিল। তো এখানে আমাদের তখন কার্ড করতে হবে 1 2 3 4, এটা হচ্ছে ফার্স্ট কার্ড যেখানে একটা ডট, তারপরে দ্বিতীয় কার্ডে হচ্ছে ডাবল হয়ে যায় 2টা ডট, তারপর তৃতীয় কার্ডে 4টা ডট, 1 2 3 4, আর এখানে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। এখন যেগুলোতে 0 দেওয়া আছে যে কার্ডে, সেটা অফ থাকবে, যেগুলো 1 আছে সেগুলো হচ্ছে অন। তাহলে এইটা দেখো অন করা আছে, তারপর এইটা অন করা আছে, এই যে 1 1, তারপর এই তৃতীয় কার্ডটা 0, আর এটা হচ্ছে 1। এখন যে কার্ডগুলো অন আছে সেগুলোর ডট গুলো যোগ করলেই 10 ভিত্তিক সংখ্যায় চলে আসবে। তাহলে দেখো অতএব 1011, এটা বাইনারিতে ছিল সমান, তাহলে এখানে আছে 8টা, এটা বন্ধ, এটা যোগ করা যাবে না, 8 আর 2 10 আর 1 11। তো এই যে এটা 10 ভিত্তিকে চলে আসছে 11, এটা হচ্ছে 10 ভিত্তিক পদ্ধতি। তো এইভাবেও কিন্তু আমরা জিনিসটা করতে পারি। তো নেক্সট 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এটারই উল্টা, অর্থাৎ 10 ভিত্তিকে 11 বলা হয়েছে। 4 নম্বর, 10 ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ করো, তাহলে 11 এটা ছিল, জাস্ট ওটাই উত্তর আসবে, যেহেতু এটাকে 10 ভিত্তিকে করে আমরা 11 পেলাম, তাহলে 11কে বাইনারিতে আনলে নিশ্চয়ই আবার এটাই হবে। তারপরে কিভাবে হয় সেটাই আমরা দেখার জন্য করছি। তো 11 এটা ছিল আমাদের 10 ভিত্তিক। তো এইটা দেখো, এটারও দুইটা পদ্ধতিতে আমরা করতে পারবো, কার্ডের সাহায্য করতে পারবো, আর একটা নতুন নিয়ম যেটা আসলে সপ্তম শ্রেণীতে ছিল না। তো এটা যে করার সিস্টেমটা, আমরা সেই করার সিস্টেমটা তোমাদের এখন দেখাবো যে এটা কিভাবে করতে হয়। দেখো, এটা 10 ভিত্তিক থেকে বাইনারিতে আসার নতুন যে পদ্ধতিটা, আমরা দুটো পদ্ধতি দেখাবো, তার মধ্যে নতুন পদ্ধতিটা দেখাই, সপ্তম শ্রেণীটা আমরা পরে দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম এটাকে হচ্ছে যে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। তো এই 2 দিয়ে ভাগ করে দেখো, আমরা হচ্ছে যে ভাগটা মৌখিকভাবে তোমরা করতে পারলে করলে, আর না হলে রাফে করে করে তোমরা বসাতে পারো। তো এখন এটাকে 2 দিয়ে ভাগ করলে
কত হবে? এখানে আমরা এইভাবে লিখি যে 2, তো এই 2 দিয়ে ভাগ করলে দেখো ফার্স্ট টাইম 5 বার যাবে, 5 দুগুণে 10। আর এইখানে একটা আমরা ঘর করব, সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ তো দেখো এখানে 5 দুগুণে 10 হলো। হ্যাঁ, এই যে রাফে যদি এইভাবে ভাগ করো 2 দিয়ে 11কে, 5 দুগুণে 10, ভাগশেষ থাকে কত? 1। তো এই বরাবর আমরা দেখো ভাগশেষের জায়গায় 1 লিখবো এখানে। ওকে, এরপরে এই যে ভাগফলটা আসলো 5, একে আবারও 2 দিয়ে ভাগ করতে হবে। যতক্ষণ শূন্য না আসবে ভাগফল ততক্ষণ ভাগ করতে হবে। তো 2 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি তাহলে দেখো 2 বার যায়। হ্যাঁ, যেমন এই যে রাফে করে দেখো 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে 1। তাহলে এখানেও আমরা ভাগশেষ লিখবো 1। এরপরে আবারও দেখো 2কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা একবার যায়। 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2, হ্যাঁ, এখানে ভাগশেষ আসবে 0। সো এইখানে আমরা ভাগফলে লিখবো হচ্ছে 1, ভাগফল 1। এরপর যে ঘটনাটা হবে, তো এখানে ভাগশেষ কিন্তু আমাদের 0 আসছিল, সো এখানে হবে 0। এই লাইনটা দেখো ভাগশেষের লাইন। তো এখন আমাকে আবারও যে 2 দিয়ে ভাগ দেওয়ার কথা, আমার কিন্তু ভাগশেষ 0 না, আমাদের দরকার হচ্ছে ভাগফলটা 0 আসা। যতক্ষণ না আসে ততক্ষণ ভাগ করতে হবে। তো এখন আমি তো আসলে 2 দিয়ে 1কে ভাগ করলে এটা তো দশমিক আসবে, তোমরা বুঝতেই পারছো। তো এই সব ক্ষেত্রে যখন এই সংখ্যাটা ছোট হয়ে যাবে, আমার যেহেতু 2 দিয়ে ভাগ করার কথা, তখনই আমরা বলবো যে এখানে 0 ভাগফল আসছে। কেননা এই দেখো 2 0 0, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ভাগশেষ থাকবে 1। তো এই ভাগটা আর এখানে আমরা দেখাচ্ছি না সেইভাবে, যেহেতু আসলে 2 দিয়ে আমরা 1কে ভাগ করব না। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এখন সরাসরি এখানে লিখবো হচ্ছে যে ভাগফলটা আমাদের 0 আসছে, আর ভাগশেষ কিন্তু আসছে 1। এই এখন দেখো এইখানে একটা এমএসবি আর এলএসবি নামে একটা কথা আছে। এই নিচেরটাকে বলা হয় এমএসবি, এটার পূর্ণ রূপটা আমরা দেখাচ্ছি, যদিও এটা পরে আছে। আর এটা হচ্ছে এল এস বি, আর এটা লিখতে হয় এই দিক থেকে, নিচের দিক থেকে। তীর চিহ্ন দেখো এইদিকে আছে। তো এই এমএসবি আর এলএসবি এটা দেখো 192 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এমএসবিটা যেটা, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, কিন্তু এখানে যেহেতু বি আছে, বাইনারিতে আমরা ডিজিট গুলোকে যেহেতু বিট বলি, এই কারণে যে এখানে লেখা হয়েছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে এমএসবি, অর্থাৎ সংজ্ঞায়িত করা হয়েছে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে এটা বলে। কেননা এইটার মান কিন্তু সবচেয়ে বড় হবে, অর্থাৎ যেটা সবচেয়ে এই দিকে থাকবে, আর যেটা সবচেয়ে এই দিকে থাকবে যেটা, এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর ডিজিটের জায়গায় যেহেতু বাইনারিতে বিট বলা হয়, যার কারণে লিস্ট সিগনিফিকেন্ট বিট এলএসবি, এই বিষয়টা। তো এখন এই জায়গায় দেখো আমরা এখন কিভাবে লিখবো। এটা আমাদের ছিল হচ্ছে 11 10 ভিত্তিকে। এখন যখন আমরা বাইনারিতে লিখবো, এখানে তীর চিহ্ন দেখো এই দিক থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, যার কারণে আমাদের লিখতে হবে এইটা থেকে। এই শুরুটা হচ্ছে এই 1, তারপরে আমরা লিখবো 0, এই যে 1 0 1 1 1 1। এইটা কিন্তু আমাদের হচ্ছে যে বাইনারিতে চলে আসছে, যেটা 10 ভিত্তিকে এটা ছিল, বাইনারিতে এইটা। তো এই আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আর যেটা আমরা হচ্ছে যে সপ্তম শ্রেণীতে শিখেছিলাম সেটাও আমরা দেখাই, এটা আরো সোজা। এটা ছিল আমাদের 10 ভিত্তিক 11। হ্যাঁ, তখন আমরা যেটা করব যে কোন কোন কার্ড নিয়ে আসলে 11 পূর্ণ করা যায়। যেমন ধরো এই কার্ডে কত, একটা থাকে, তারপরে এই কার্ডে থাকে ডাবল 2টা ডট, এই কার্ডে থাকে 4টা 1 2 3 4, আর এই কার্ডে থাকে 8টা 1 2 3 4 5 6 7 8। ওকে, তো আমাদের 11 মিলাতে গেলে দেখো এই 8, এটা যদি আমরা নেই 8 9 10 11, অর্থাৎ যেগুলো যেগুলো নেব সেগুলো হচ্ছে অন, অর্থাৎ 1 লিখতে হবে এখানে 1, এটাও অন। তাহলে এটা 2টা অন হলো, 8 আর 4 12, সরি এটা না, 8 আর 2 10 আর 1 11, তাহলে এইটা আমাদের অফ করে রাখতে হবে। হ্যাঁ, এই ডটটা অফ, এইটা অন আর এইটা অন। তাহলে 1 0 1 1, দেখো এই যে 1 0 1 1 চলে আসছে। সো আমরা এখন এটা লিখে দিতে পারবো যে 11, হ্যাঁ 10 ভিত্তিকে এটা ছিল, আর বাইনারিতে হবে 1 0 1 1। এই দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি। বাইনারির ক্ষেত্রে নিচে ভিত্তিটা 2 দিতে হবে। তো এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, এবং যেটা হবে যে ভাগশেষগুলো এই লাইনে লিখতে হবে। হ্যাঁ, আর যখন আমরা দেখবো যে 2 এর চেয়ে এই সংখ্যাটা ছোট হয়ে গেছে, তখন আমরা বলবো যে ভাগফলটা 0 হয়েছে। হ্যাঁ, যেহেতু এখানে দশমিক আনার সুযোগ নেই। হ্যাঁ, এই ভাগফলটা 0 হয়েছে, তাহলে এখানে এই 2টা দিলাম না,
সরাসরি এখানে 0, আর এই 0 আসার পরেও দেখো ভাগশেষটা যেহেতু 1 আছে এই জন্য এই বরাবর আমরা 1 দিলাম, তারপরে এই সিস্টেমে করে ফেলবো। তো ওকে, এখন নিচে দেখো, আচ্ছা বেশ ভালোই শিখেছিলে মনে হচ্ছে, এবার বলি বাইনারি শিখে কি হবে। তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছো বা গেম খেলেছো, খেয়াল করেছো যে কাজটা বা খেলাটা সংরক্ষণ মানে সেভ করা যায়। হ্যাঁ, আমরা যখন একটা চিঠি বা বই পাই সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি, আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি, কিন্তু তোমার করা কাজ কম্পিউটারে কোথায় সংরক্ষণ করে? কম্পিউটারে কি স্মৃতি আছে? যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমার কি ধারণা তা এক লাইনে নিচের ফাঁকা ঘরে লিখো। আমরা পরে লিখে দিচ্ছি, এই পর্যন্ত আমরা আগে শেষ করি। প্রতিদিনই আমাদের কম্পিউটারের উপর নির্ভরতা বাড়ছে, কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে না পারলে আমরা এর পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না। এই যন্ত্রটি কাজ করে বাইনারি সংখ্যা নির্ভর গাণিতিক পদ্ধতিতে। আমরা প্রতিনিয়ত যেমন যোগ বিয়োগ করি, কম্পিউটারও করে, তবে বাইনারি পদ্ধতিতে। তাই বাইনারিতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কিভাবে কাজ করে। এখন এই জায়গায় আমরা কি লিখব? তো এই জায়গাটায় আমরা হচ্ছে যে কম্পিউটার কিভাবে স্মৃতি সংরক্ষণ করে এরকম একটা কথা এখানে চাওয়া হয়েছে। তো আমরা এইভাবে বলতে পারি যে কম্পিউটারের মেমোরি হলো অনেকগুলো, এখানে লিখি, কম্পিউটারের মেমোরি ডিভাইস দিয়ে তৈরি। মেমোরি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কিন্তু এখানে ডিভাইস থাকে, অনেকগুলো অতি ক্ষুদ্র ইলেকট্রনিক সার্কিট এর সমন্বয় যেখানে সার্কিটগুলো 0 এবং 1 আকারে 0 ও 1 আকারে রূপান্তর করে, মানে আমরা যে সিগন্যালই দেই না কেন এটাকে 0 আর 1 এ রূপান্তর করে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করে। এটাই হচ্ছে এক লাইনের উত্তর। তো এই ভিত্তির বিষয়টা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেহেতু 10টা ডিজিট বা অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত, তাই এর ভিত্তি লিখতে হয় এরকম 10। হ্যাঁ, আর বাইনারি 2টা ডিজিট বা বিট থাকে, সেটা হচ্ছে 0 আর 1, তাই এর ভিত্তি বা এই নিচে গোড়ায় লিখতে হয় 2। বাইনারি সংখ্যাকে এইভাবে প্রকাশ করতে হয়। ওকে, স্থানীয় মানটাও কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছো, এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখব। তাহলে বাইনারিতে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, এটারই অপর নাম এটা। তো এটা হচ্ছে 10 গুণ 10 গুণ করে যেহেতু বাড়ে, হ্যাঁ, ধরো এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল 1250, তাহলে প্রথমটাই হবে 10 টু দি পাওয়ার 0, তারপরেরটা হবে 10 টু দি পাওয়ার 1, তারপরে 10 স্কোয়ার, তারপরে 10 কিউব, এই হারে বাড়তে থাকবে। আর যেটা বাইনারি সেটা হচ্ছে প্রথমটা হবে 2 টু দি পাওয়ার 0, তারপরেরটা এদিক থেকে আসবে 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, এইভাবে বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে এখানে যে অঙ্কটা থাকবে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 0 গুণন 10 টু দি পাওয়ার 0, প্রথমটা দেখো 10 টু দি পাওয়ার 0, তারপরে 10 টু দি পাওয়ার 0 মানে কি 1, হ্যাঁ, 1 গুণন 0 মানে 0ই হবে। আমরা জানি যে 10 ভিত্তিকে আমরা শিখেছি যে 0টা যেখানেই থাক তার স্থানীয় মান কিন্তু 0ই হয়, সো এটার ভ্যালু হবে 0। তারপর এই 5-এর ক্ষেত্রে আমাদের যেটা হবে 5 গুণন 10 টু দি পাওয়ার 1, তো 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10, তাহলে 5 10 50। দেখো আমরা চতুর্থ পঞ্চম শ্রেণীতে যে স্থানীয় মান শিখেছিলাম এটা 5 দশক শতক, সরি 5 একক দশক, 5 দশক লিখে 5 10 50 লিখতাম। তারপরে এই 2 এর স্থানীয় মান হবে 2 গুণন, এটা যেহেতু থার্ড পজিশন, হ্যাঁ, তাহলে 10 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ারে 100, 100 গুণন 2 মানে 200। দেখো 2 কিন্তু শতকের ঘরে আছে, একক দশক শতক। এরপর এই 1-এর স্থানীয় মান হবে 1 গুণন, হ্যাঁ, এই যে 1 2 3 চতুর্থ কার্ড, অর্থাৎ 10 কিউব। তো 10 কিউবে হচ্ছে 1000, 1000 গুণনে 1 করলে এটা 1000 হবে, এইভাবে।
আর পাশে যে বাইনারিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 1011। তো এইটা দেখো এইভাবে আসবে, প্রথমত এই 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তো যে কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে 1 হয়, তাহলে 1 গুণন 1, হ্যাঁ, এটা হচ্ছে 1। তারপর এই 1 এর স্থানীয় মান হবে এই 1 গুণন 2 টু দি পাওয়ার 1। তো 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে এটা 2 অক্ষে 2। এরপর এর স্থানীয় মান হবে 0 গুণন হচ্ছে 3 নম্বরটা হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ারে 4, 4 গুণন 0 করলে এটা 0 হয়ে যাবে। আর এর স্থানীয় মান হবে 1 গুণন এই চতুর্থ 1 2 3 4, এটা 2 কিউব। 2 কিউব যদি আরো হতো তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এইভাবে পাওয়ারটা বাড়তে থাকবে। তো 2 কিউবে হচ্ছে 8, তাহলে 8 গুণন 1 করলে এটা 8। তো এটাই দেখো আমরা এটাও শিখেছি যে এগুলো যদি আমরা যোগ করি স্থানীয় মানগুলো, অর্থাৎ 10 এর 11, তাহলে কিন্তু এই যে বাইনারিতে আছে এটা 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতিতে চলে আসবে। তো তোমাদের হয়তো এই জিনিসটা একটু খটকা থাকতে পারে। তো এটা চ্যাপ্টারে কিন্তু আমরা অনেক অঙ্ক রয়েছে যেটা আসলে প্র্যাকটিস করতে করতে জিনিসটা হয়ে যাবে। তো এটা আমাদের ছিল 10 ভিত্তিক থেকে বাইনারিতে আসার। এটা আমরা এরপর পরবর্তীতে আমরা অনেক করব আসলে, যার কারণে আমি আর দেখাচ্ছি না। আজকে পর্যন্তই, ধন্যবাদ। আমরা আজকের পার্টে যেটা এটা যেহেতু একই রকম জিনিস, এটা পর্যন্ত শেষ করব। একক কাজ বাইনারি সংখ্যা, এটা যে 2 লেখা আছে প্রতিটি ডিজিটের স্থানীয় মান লিখো। তো খুবই সহজ হিসাব, 1 1 1 0 1 1। তো এইটাকে আমরা স্থানীয় মানগুলো জাস্ট লিখে দেখাবো। এটাই কিন্তু এখানে চাওয়া হয়েছিল, 1 1 0 1 1। ওকে, তাহলে এই পাশে যেটা থাকলো এটা প্রথমে আমরা লিখবো এই 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে 1 হয়, 1 গুণন 1 করলে এটা 1 হবে। তারপর এইটা যেটা হবে এই 1 গুণন 2 টু দি পাওয়ার 1। সো 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 অক্ষে 2। এরপর এই 0 এর স্থানীয় মান যখন আমরা বের করব, তাহলে 0 গুণন 2 স্কোয়ার, মানে একটা করে পাওয়ার বাড়তে থাকবে যত এদিকে আসবে। 2 স্কোয়ারে 4, 4 গুণন 0 করলে 4, সরি 0। তারপর এই 1 এর স্থানীয় মান হবে 1 গুণন 2 কিউব, আরো এক পাওয়ার বেড়ে যাবে। 2 কিউবে হচ্ছে 8, তাহলে 8 অক্ষে 8। তারপর এই 1 এর স্থানীয় মান হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 এ হয় 16, 16 গুণন 1 করলে 16। তো মজার বিষয় দেখো, এইটা যদি আমরা এখন যোগ করি তাহলে কিন্তু এটা যে বাইনারিতে ছিল এটা দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিকে চলে আসবে। যেমন ধরো 16 আর 8 এ 17 18 19 20 21 22 23 24 25 26 27। তো এটা যোগফল যে 27 আসছে, তো এটা কিন্তু আসলে বাইনারিতে যে এটা ছিল এটা 10 ভিত্তিকে আনলে 27 হবে। তো আমরা ডট দিয়ে একটু পরীক্ষা করে দেখি যে এটা অন, এটা অন, তাহলে প্রথম কার্ড যদি অন হয় এখানে একটা ডট থাকে, দ্বিতীয় কার্ডে থাকে 2টা, ডাবল হয়ে যায়, তৃতীয়তে থাকে 4টা, 1 2 3 4, এখানে 1 2 3 4 5টা কার্ড আছে, এখানে হবে 8টা, 1 2 3 4 5 6 7 8, এইখানে হবে আমাদের 16টা ডট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এইটা অন, এইটা অন, এইটা অফ, এই যে 0, এইটা অন, এটা অন। তো যেগুলো অন আছে সেগুলো ডটগুলো যোগ করলেই 10 ভিত্তিকে চলে আসে। অর্থাৎ এখানে আছে 16, 16 আর এখানে আছে 8, 17 18 19 20 21 22 23 24 25 26 27। এই যে দেখো আমরা 27 পেয়েছি। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।